একটা মানুষ যদি কিছু ভালো কাজ করে আর সেটার প্রশংসা যদি মানুষে করে, উনি প্রশংসা চায়নি কারো কাছে, কেউ করেছে, তাহলে সেটার জন্য তার আমি আপনি দায়ী নই। প্রশংসা করাটা ওই সময় সমস্যা যে সময় দেখবেন যে প্রশংসা করলে প্রশংসিত ব্যক্তি উচ্ছ্বসিত হয়, তার ভিতরে অহংবোধ তৈরি হয়, ওই ক্ষেত্রে প্রশংসা করা নিষেধ। অন্যথায় আল্লাহ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন নাই? বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছেন না করেন নাই? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের মানুষ। তাহলে তো আল্লাহ নবীর মুখের উপরে প্রশংসা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবায় দাঁড়িয়ে গিয়ে বললেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এটা প্রশংসা না? জান্নাতি সার্টিফিকেট দিচ্ছেন, এটা কত বড় প্রশংসা। তো আবু বকরের সামনেই তো করলেন। বুঝতে পেরেছেন? এরকম অনেক প্রশংসা দলিল পাবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবাদের প্রশংসা করেছেন। হ্যাঁ, যেমন আবু উবাইদা আমিন ওয়াহাদিল উম্মাহ, এই উম্মতের উনি আমানতদার, বিশাল প্রশংসা এগুলো। হ্যাঁ, প্রশংসাটা ওই সময় করা যাবে যে সময় আপনি জানেন যে প্রশংসা করলে উনি অহংকারে ফেটে পড়বে না, আমিত্ব বোধ তার ভিতরে ফুটে উঠবে না। কিন্তু যে লোকটা মনে করেন যে প্রশংসা করলে ও খালি ফলে চলাফেরাতে আর বোঝা যায় যে একটু ওর মধ্যে অহংকার এসে গেছে, ওই ক্ষেত্রে প্রশংসা করা যাবে না। এখন যেটা বলছেন যে আপনি গোপনে দান করার চেষ্টা করবেন, এরপরে যদি কেউ জেনে ফেলে সেটার জন্য আপনি দায়ী নন। ভালো কাজ আপনি তো করবেন। আপনি জামাতে সালাত পড়তে আসলে যদি ওই যে নেড়ের ফকিররা যে বলে, সুফিবাদের এক বলে, ওইটা তো রিয়া, ও দেখাইতে গেছে মানুষকে সালাত পড়ে, দেখছেন? জামাতের সাথে সালাত, ও সালাত ওই জন্য আমি সালাতে আমরা মসজিদে পড়ি না, আমরা আমাদের মতো করে পড়ি নি যাতে কেউ টের না পায়, দেখছেন? মানে শয়তানি যুক্তি দিয়ে জামাতের সালাতই পড়ে না, আসলেও সালাতই পড়ে না, উল্টা যুক্তি দিয়েছে। সুতরাং যে আমলগুলো প্রকাশ্যে করার কথা আছে সেগুলো প্রকাশ্যেই করবেন। আজান যদি মসজিদ মনে করে আজান দিব আমার কন্ট্রোল যদি করে প্রশংসা করে, তাহলে আজানও তো হবে না, ইমামতি তো চলবে না। তাহলে আবার বিষয়টা বুঝতে পেরেছেন? মানে সবগুলোকে ব্যালেন্স করে আমাদেরকে চলতে হবে।